Assalamulaikum everyone, welcome back to my channel. আজকের এপিসোডে আপনাদের সাথে আলু দিয়ে খুবই মজার ঝটপট আর ক্রিস্পি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা বেসিক কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা এই দারুণ মজার স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই স্ন্যাক্সের জন্য আমাদের এখানে 3টা মোটামুটি বড় সাইজের সিদ্ধ আলু লাগবে। ওজনের হিসাবে বললে এখানে প্রায় 300 গ্রামের মতো সিদ্ধ আলু আছে। আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে এর চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে এই 3টা আলুকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে হাত দিয়ে বা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি প্রায় 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর বাইরে কিন্তু এখানে আর কোনো এক্সট্রা স্পাইস অ্যাড করার প্রয়োজন নেই, এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখবেন যে এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে অংশ হাতে নিয়ে এভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ডোটা খুব বেশি স্টিকি মনে হয় সেক্ষেত্রে হাতে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে তারপরে এই বলগুলো বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ডো দিয়ে আমি সবগুলো পটেটো বল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই পটেটো বলগুলোকে ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আগে থেকে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। এবার এই গরম তেলে এই পটেটো বলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মোটামুটি মিডিয়াম টু লো আছে এই পটেটো বলগুলোকে একদম ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। চেষ্টা করবেন এরকম একটু স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে, যেন সব দিক দিয়ে খুব ভালোভাবে কালার আসে আর ক্রিস্পি হয়। পটেটো বলগুলোকে আমি খুব ভালোভাবে সময় নিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এবার খুব ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি পটেটো বলস। আশা করছি আজকের এই ইজি স্ন্যাক্সের রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর চাইলে আমার মতো এরকম গার্লিক সস দিয়ে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।